আসসালামু আলাইকুম। ফ্যাক্স বাংলাতে আপনাকে স্বাগতম। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলেছেন? বা কোনো কঠিন কাজ করার সময় নিজেকে নিজে নির্দেশনা দিয়েছেন? হয়তো আশেপাশে কেউ নেই, তবুও আপন মনেই কথা বলে যাচ্ছেন। এমনকি অনেক সময় আমরা জানি যে অন্য কেউ শুনছে না, তবুও আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করি আর উত্তর দিই। কিন্তু আপনি একা একা কথা বললে মস্তিষ্কে আসলে কি ঘটে? এটা কি কেবলই একটা অভ্যাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো বৈজ্ঞানিক কারণ? এর উত্তরটা আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আসলে নিজের সাথে কথা বলা আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ অংশ। আমরা অনেকেই এই কাজটা করি, কিন্তু এর পেছনের কারণটা আমরা বেশিরভাগ সময়ই জানি না। অনেকে হয়তো ভাবেন একা একা কথা বলা মানেই হয়তো মানুষটা পাগল হয়ে যাচ্ছে, বা সে খুব নিঃসঙ্গ। কিন্তু বিজ্ঞান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। নিজের সাথে কথা বলার এই অভ্যাসটি আমাদের মস্তিষ্কের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। আপনি হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? মস্তিষ্ক তো সবসময় সজাগ থাকে। যখন আমরা কথা বলি তখন আমাদের মস্তিষ্ক সেই কথার প্রক্রিয়া করে। কিন্তু একা কথা বললে সেটাকে মস্তিষ্ক কিভাবে দেখে? এখানেই লুকিয়ে আছে আসল কারণ। গবেষকরা দেখেছেন, যখন আমরা নিজের সাথে কথা বলি তখন আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অংশ সক্রিয় হয়ে ওঠে। এই অংশগুলো সাধারণত আমাদের পরিকল্পনা করা, সমস্যা সমাধান করা এবং চিন্তাভাবনা সংগঠিত করার মতো কাজগুলো নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটা জটিল সমস্যা নিয়ে কাজ করছেন। আপনি হয়তো মনে মনে বলছেন, আচ্ছা, প্রথমে আমি এটা করব, তারপর ওটা। না, এভাবে হবে না। কটা উপায় কি হতে পারে? এই যে আপনি নিজের সাথে কথা বলছেন, এটা আপনার সমস্যা সমাধানের প্রক্রিয়াকে আরও স্পষ্ট করে তোলে। আপনার ভাবনাগুলো আরও গুছিয়ে নিতে সাহায্য করে। আমাদের মস্তিষ্ক তখন এই কথাগুলোকে একটা নির্দেশনা বা গাইডলাইন হিসেবে গ্রহণ করে। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা এই বিষয়টিকে আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেছেন। তারা দেখেছেন, একা কথা বলা আসলে এক ধরনের কগনিটিভ রিহার্সাল বা মানসিক মহড়া। এর মাধ্যমে আমরা কোনো কাজের আগে নিজেদের প্রস্তুত করতে পারি। ভাবুন তো, একজন খেলোয়াড় মাঠে নামার আগে মনে মনে তার কৌশলগুলো অনুশীলন করছে, বা একজন বক্তা স্টেজে ওঠার আগে তার বক্তব্যটা মনে মনে আওড়াচ্ছে। ঠিক এইভাবেই আমাদের মস্তিষ্কও নিজের সাথে কথা বলার মাধ্যমে নতুন তথ্য প্রক্রিয়া করে, সিদ্ধান্ত নেয় এবং কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য নিজেকে তৈরি করে। এবার আসল ব্যাপারটা বুঝুন। নিজের সাথে কথা বলার সময় আমরা আসলে আমাদের ভেতরের ভয়েসকে প্রকাশ করি। এটা ঠিক যেন আমরা নিজেদের মনের মধ্যে একটা আলোচনা সভা করছি। এই সময় আমাদের মস্তিষ্কের ব্রোকাস এরিয়া এবং ওয়ার্নিকেস এরিয়া নামের দুটি গুরুত্বপূর্ণ অংশ সক্রিয় হয়ে ওঠে। এই অংশগুলো আমাদের ভাষা তৈরি এবং বুঝতে সাহায্য করে। যখন আমরা উচ্চস্বরে কথা বলি তখন এই এলাকাগুলো আরও সক্রিয় হয়। ফলে আমাদের চিন্তা প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হয়। অনেকে মনে করেন একা কথা বলা মানসিক অসুস্থতার লক্ষণ। এই ধারণাটি একটি সাধারণ ভুল বোঝাবুঝি। কিছু মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে উচ্চস্বরে কথা বলার সম্পর্ক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজের সাথে কথা বলা একটি সম্পূর্ণ স্বাভাবিক এবং উপকারী অভ্যাস। ছোটবেলায় শিশুরা যখন নিজেদের খেলনার সাথে কথা বলে, তখন তারা তাদের ভাষা দক্ষতা এবং কল্পনাশক্তিকে বিকশিত করে। বড়দের ক্ষেত্রেও এর উপকারিতা কম নয়। এটা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে। আপনি হয়তো ভাবছেন, এর ফলে মস্তিষ্কে আর কি পরিবর্তন আসে? দেখা গেছে, যারা নিয়মিত নিজের সাথে গঠনমূলকভাবে কথা বলেন, তাদের মনোযোগের ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অনেক বেশি ভালো হয়, কারণ তারা নিজেদের সমস্যাগুলো নিয়ে উচ্চস্বরে আলোচনা করার সুযোগ পান। মস্তিষ্কের জন্য এটা এক ধরনের ব্যায়ামের মতো কাজ করে, যা আমাদের চিন্তা শক্তিকে আরও শানিত করে। তাহলে আপনি একা কথা বললে মস্তিষ্কে আসলে কি ঘটে? সংক্ষেপে বলতে গেলে, এটি আপনার মস্তিষ্ককে আরও সুসংগঠিত, দক্ষ এবং কার্যকর করে তোলে। এটি সমস্যা সমাধানে সাহায্য করে, আবেগকে নিয়ন্ত্রণ করে এবং আপনার আত্মবিশ্বাস বাড়ায়। এটি কেবল একটি অভ্যাস নয়, বরং এটি আপনার মস্তিষ্কের একটি শক্তিশালী হাতিয়ার যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে। তাই পরের বার যখন আপনি নিজেকে একা কথা বলতে শুনবেন, তখন বুঝবেন যে আপনার মস্তিষ্ক আসলে তার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। তাহলে বন্ধুরা, আজকের তথ্যটি কেমন লাগলো?
ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান। ফ্যাক্স বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।